যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি বলেন কেন এত গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সেটি হচ্ছে এই যে দেখুন, আমরা আজকে অনলাইনে জামানায় এসে আমরা টাচ ফোন ইউজ করতেছি, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর অনেক কিছু ইউজ করতেছি। আসলে আমরা যে সময়টা অনলাইনের ভিতরে কাটাইতেছি, এমবি ভরতেছি, ফোনের পিছনে যে সময়টা কাটাচ্ছি, আসলে এই সময়টার হিসেব কি আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন নাকি নেবেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই সময়ের হিসেবটা অবশ্যই নেবেন। আল্লাহর কাছে এই সময়ের মূল্য অবশ্যই আছে। আপনি আমি এই সময়ের মূল্য দিচ্ছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের হিসেব অবশ্যই আমার কাছ থেকে, আপনার কাছ থেকে অবশ্যই এই সময়ের হিসেবটা নেবেন। এখন কথা হচ্ছে, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে, আমরা যে অনলাইনে যে ভিডিওগুলো দেখতেছি, যে ভিডিও লাইক করতেছি, যে ভিডিও কমেন্ট করতেছি, যে ভিডিওগুলো শেয়ার করতেছি, আসলে এই ভিডিওগুলো শরিয়াত সম্মত কিনা? আমি যে ভিডিওগুলো শেয়ার করতেছি, আমি যেগুলো কমেন্ট করতেছি, আমি যেগুলো লাইক করতেছি, আমি যেগুলো পোস্ট করতেছি, আমি যেগুলো ভিডিও আপলোড করতেছি, আসলে এই ভিডিওটা কেমন, ইসলামের দৃষ্টিতে কেমন এই ভিডিওটা, এই সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, আমাকে জ্ঞান রাখতে হবে যে আমি যে ভিডিওটা অনলাইনে পোস্ট করতেছি, যেটা আপলোড করতেছি, আসলে এটা দেখার পরে মানুষ উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে, এটাকে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। মানুষ গুনাহগার হবে নাকি নেক কাজের দিকে আসবে, সওয়াব হবে নাকি গুনাহ হবে, এটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। তারপর আপনি আপলোড করেন, ভিডিওগুলো শেয়ার করেন, কোনো সমস্যা নেই। দেখুন, হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। এটা একজন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল তার খোলা থাকে, মাত্র 3টি আমল তার জন্য খোলা থাকে, আর বাদ বাকি সব আমল তার জন্য বন্ধ হয়ে যায়। 1 নম্বরে সদকায়ে জারিয়া। আমরা জানি যে দান খয়রাত, আমরা যে দানগুলো করি, মসজিদ, মাদ্রাসা, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন স্তরে আমরা দান করি, এই দানগুলোকে আমরা সদকায়ে জারিয়া বলি। যে আমার অর্থ দিয়ে আমি উপকার করলাম মানুষকে, আমার অর্থের জন্য মানুষ যে উপকৃত হলো, এটার জন্য আমি মরার পরে সওয়াব পাইতে থাকবো, এটাকে আমরা সদকায়ে জারিয়া। 2 নম্বরে এমন ইলম, আপনি এমন ইলম রেখে গেলেন যে ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, যে ইলম দ্বারা মানুষ দিনের দিকে আসছে, খোদার দিকে আসছে, এমন ইলম, এমন শিক্ষা আপনি দিয়ে গেলেন, এই শিক্ষার জন্য আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। 3 নম্বরে হলো নেককার সন্তান। আপনি নেককার সন্তান রেখে গেলেন, আপনার নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে কান্না করবে, আপনার জন্য দোয়া করবে। আল্লাহ নেককার সন্তানের যত আমল, এই আমলের একটা সওয়াব অবশ্যই আপনার কবরেতে দিয়ে দিবেন। এজন্য এখন কথা হচ্ছে, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে এমন ইলম, যে ইলম আপনি দুনিয়াতে রেখে গেলেন, যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। কখনো কি আপনি এভাবে ভেবে দেখেছেন, আপনি অনলাইনের মাধ্যমে যে ভিডিওগুলো পোস্ট করতেছেন, যে ভিডিওগুলো শেয়ার করতেছেন, এই ভিডিওগুলো আসলে নেককার কিনা নাকি গুনাহগার? আপনি একটা ভিডিও পোস্ট করে গেলেন, আপলোড করে গেলেন অনলাইনে, টিকটকে, ইউটিউবে, যেগুলো এখন আমাদের ভিতরে কমন হয়ে গেছে। আমরা শুধু আপলোড করার পক্ষেই থাকি, শুধু ভিডিও আপলোড করতে থাকি, শেয়ার করতে থাকি। আসলে কি ভিডিও আপলোড করতেছি, কি শেয়ার করতেছি, এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আসলে ভাই, অবশ্যই আমাকে আপনাকে ধারণা করতে হবে যে আমি কি আপলোড করতেছি। এমন কাজ করে রেখে যাওয়া যাবে না, এমন কাজ করে রেখে যাওয়া যাবে না যেই কাজের জন্য আপনি
মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে গুনাহ পাইতেই থাকবেন। কারণ দেখেন, আপনি অনলাইনে একটা ভিডিও পোস্ট করে গেলেন, আপলোড করে গেলেন, একটা ছবি আপনি পোস্ট করে গেলেন, এটা মানুষ যখন দেখবে, মানুষের ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা আসবে, একটা গুনাহ হবে, চোখের গুনাহ হবে। এই গুনার কারণে আপনি কবরে শুয়ে শুয়ে একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন, আপনার আমলনামায় অলরেডি চলে যাবে, অথচ আপনি মারা গেছেন অনেক আগে। কিন্তু আপনার ওই ভিডিও দেখার কারণে মানুষ গুনাহগার হচ্ছে, এজন্য আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সেই গুনার ভাগীদার হয়ে যাবেন। এমন কিছু করে যান, ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে যান, এমন কিছু করে যান যেগুলো করলে আপনি মৃত্যুর পরে সওয়াব পাবেন, গুনাহ পাবেন না। আর বর্তমান সময় তো না বললেই নয়, টিকটক এমন একটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ, বিশেষ করে মেয়েরা এটা খুব বেশি ইউজ করে, ইয়ং জেনারেশনের মেয়েরা। তারপরে দেখা যায় ঢুকলে প্রবাসীর স্ত্রী, এইগুলো দেখি শুধু আইডির নাম কি প্রবাসীর স্ত্রী, প্রবাসীর বউ, কোন প্রকার মানে এমন নাম, সেগুলো মুখেও আসছে না আর কি। যাই হোক, বর্তমান সময় টিকটকটা মেয়েরা খুব ইউজ করতেছে বেশি, ডুয়েট গান দিয়ে নাচানাচি করতেছে, নিজেকে উপস্থাপন করতেছে কিছু ভিউ কামানোর জন্য, কিছু লাইক কামানোর জন্য, নিজেকে নগ্ন ভাবে উপস্থাপন করতেছে জনগণের সামনে, পাবলিকের সামনে। চিন্তা করে দেখেছেন, এই ভিডিও রেখে যদি আপনি মারা যান, ডিলিট না করতে পারেন, আপনি যদি মারা যান এই ভিডিও রেখে, মানুষ দেখবে আপনি মারা গিয়েছেন, কি হয়েছে, আপনার কবরে এর গুনাহ চলতেই থাকবে। যত মানুষ দেখবে আপনার গুনাহ পাইতেই থাকবে। আসলে আমরা সতর্ক হয়ে যাই, আমরা এমন কাজ করে রেখে যাব না যার কারণে কবরে শুয়ে শুয়ে আমরা গুনাহগার হব। আমরা এমন কাজ করি যার কারণে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। এমন এলিম আমরা ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আমরা ছড়াই দেবো, এমন এলিম যার দ্বারা মানুষ উপকৃত হবে। জি, পারবো না ভাই? না, এগুলো অবশ্যই করতে হবে। তা না হলে ভেবে দেখেন মৃত্যুর পরে কি অবস্থা। যত মানুষ এই ভিডিওটা দেখবে, আপনি গুনাহগার হতেই থাকবেন। এজন্য আসলে আমরা ফিরে আসি, লাইক ভিউ কামানোর জন্য, নিজেকে সেলিব্রিটি প্রমাণিত করার জন্য এরকম হারাম পোস্ট থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছি, অনলাইনটা আমরা ব্যবহার করব যেন অনলাইনটা আমাদেরকে জাহান্নামের কারণ না হয়ে যায়। আমরা চাইলে আমাদের অনলাইন ব্যবহারকারী যারা আছি, আমরা অনলাইনটাকে আমরা জান্নাতে যাওয়ার কারণ হিসেবেও গড়ে তুলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।